আমাদের দেশে সিরাতুন নবী ও মিলাদুন নবী পালন নিয়ে দ্বন্দ্ব কেন? এই দ্বন্দ্বের সমাধান কি? আমরা কি সিরাতুন নবী পালন করব না মিলাদুন নবী পালন করব? আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান, সিরাতুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি। সিরাত মানে হলো পুরা জীবনী। সিরাতুন নবী হলো এ টু জেড, রাসূলের জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত পুরো জীবনের আলোচনা। এটা হলো সিরাতুন নবীর আলোচনা। মিলাদুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা। তো জন্ম সংক্রান্ত আলোচনা এটি একটি বিশেষ সময়, বিশেষ মুহূর্ত, বিশেষ দিনকেই ঘিরে আলোচনা করা হয়েছে। এটা এখানে আলোচনা শেষ। কিন্তু আপনি যদি সিরাতুন নবীকে লালন করেন, পালন করেন, মানেন, সেটি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এ টু জেড এর উপরে আপনার আমল করা। এখন আপনি চিন্তা করেন, আপনি কি মিলাদুন নবী নিয়ে থাকবেন নাকি সিরাতুন নবী নিয়ে থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো ভাবে আগমনটাকেই হলো মিলাদুন নবী। এটাকে নিয়ে মেতে থাকা, শোরগোল করা অথবা এটাকে উদযাপন করা মূল টার্গেট নয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ আল্লাহ তাআলা কেন করেছেন? গোটা জাতিকে বদলে দিতে, মানুষকে আচার আচরণ, আমল, আখলাক, আকীদা সব কিছু বদলে দিয়ে একটা নতুন সমাজ বিনির্মাণের যে কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে করিয়েছেন, এইটি আপনার টার্গেটে থাকা উচিত। আর এটি পেতে হলে আপনাকে সিরাতুন নবী চর্চা করতে হবে। শুধু মিলাদুন নবী চর্চা করে আপনি ওই টার্গেটে পৌঁছতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেটাই বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল জানিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। তাহলে আপনি যদি শুধু মিলাদ নিয়ে থাকেন, ওই মিলাদের মধ্যে তো আদেশও নাই, নির্দেশও নাই, তাহলে আপনি করলেনটা কি কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকবেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতে ইরশাদ করেছেন, এটা আপনাদের খুবই পরিচিত আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মিলাদের মধ্যে ইত্তেবাজনিত কোনো বিষয়ই নেই। শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নবুয়ত দিয়ে। সুতরাং সিরাতুন নবী যদি আপনি এ টু জেড পালন করেন, তাইলেই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন, এই লক্ষ্য উদ্দেশ্য অর্জিত হবে। সুতরাং এটা কোনো বিতর্কের বিষয় নয়, বরং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমলে নিতে চাই, তাহলে সিরাতুন নবীর চর্চা করা, আমল করা এবং সেটি জীবনে বাস্তবায়ন করার যতটুকু চেষ্টা করা দরকার, ততটুকু চেষ্টাই আমাদেরকে করা উচিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সে বিখ্যাত হাদিস, সেটা আপনাদের সবাই জানা আছে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনি কি বলেন, কেমন ছিল তার চরিত্র? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে ছোট্ট করে অল্প কথায় বলে দিয়েছিলেন, কানা খুলুকুল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আমল, আখলাক, কোরআনটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তব প্রয়োগ। থিওরিটা হলো কোরআন, তাত্ত্বিক বিষয়টা হলো কোরআন, আর এটির বাস্তব প্রয়োগ হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ টু জেড জিন্দেগি। সুতরাং সিরাতুন নবীর উপরে আপনি যত বেশি অভিজ্ঞ হবেন, রাসূলের জীবন তত জানতে পারবেন এবং সেটি আপনার জীবনে প্রয়োগ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের পথে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটি ধাপ আপনি উত্তরণের ব্যবস্থা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আপনারা একটা ভিডিও গত বছর দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটি উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে। এখানে মাদ্রাসাতে প্রচুর চান্স পায়, এটা উচ্চতর মাদ্রাসা হয়ে গেছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় নাই। তার মানে উনি যেটা বুঝাতে চেয়েছেন, নাস্তিকতাবাদ, আল্লাহ বিরোধী, আল্লাহর পরিচয় জানে না, এমন লোকগুলি যত বেশি থাকবে ততই ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তিশালী হবে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এই জন্য সৃষ্টি করা হয় নাই, বরং এই বিশ্ববিদ্যালয়ের সৃষ্টির পেছনেই ছিল কিছু মানুষ তৈরি করা, যারা দেশপ্রেমিক হবে, যারা মুসলমানদেরকে এগিয়ে নেওয়ার জন্য অবদান রাখবে। আপনারা জানেন যে এত শত শত একর জমি সেটি এইভাবে দিয়ে দেওয়ার পরেও এই সিনেটে একবারের জন্য কি নাম নেওয়া হয়েছে ওনাদের, ঢাকার নবাবদের নাম। ঢাকার নবাবরা সব জায়গাগুলো দিয়েছে।
এ হলো অকৃতজ্ঞ মানুষ, যারা মূল থিম থেকে মানুষদেরকে সরিয়ে নিয়ে অবাস্তব চিন্তায় মানুষদেরকে ডুবিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সকল শিক্ষকদের শিক্ষক, আর শিক্ষা ব্যবস্থার আদিতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন প্রকৃত শিক্ষক, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা এই দ্বীনের ওয়ারিস হিসেবে ধরে রেখেছেন তারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং দ্বীনের এই শিক্ষার বাইরে কোনো শিক্ষানীতি মানুষদেরকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে পারবে না। কারণ হযরত আদমকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি শিক্ষা দিয়েছেন, এটা কোরআনের আয়াত। আপনারা সবাই জানেন, আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জিনিসের নাম হযরত আদমকে শিখিয়ে দিয়েছেন। আসমা বললেই হতো, আল্লাহ তাআলা সকল নাম শিখিয়ে দিয়েছেন, এটা তো ইসমের বহুবচন। সকল বিশিষ্ট আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, কিন্তু সেটি না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটার সাথে আবার কুল্লাহা জুড়ে দিয়েছেন। মানে আপনি এমন কোন নাম বস্তু নিশ্চয় নাই যেটার নাম হযরত আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দেননি। এই যে আপনারা এখন কম্পিউটার দেখছেন, হার্ড ডিস্ক দেখছেন, এবং কম্পিউটারের অ্যাক্সেসরিজ গুলি দেখছেন, অথবা সামনে যেগুলো আসবে আপনার কোনো রাডার, কোনো বিমান বা আরো কোনো ধরনের নতুন অ্যাক্সেসরিজ আসবে, সবগুলোর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমকে শিখিয়ে দিয়েছেন। এটা কোরআনের প্রমাণ। আর সেটি জেনেটিক ভাবে মানুষ ধারণ করেছে। যখন যে নাম দেওয়া দরকার, যেই পরিস্থিতিতে, যেই মৌসুমে, যেই বয়সে যখন এটির নতুন নামকরণ করা লাগবে, জেনেটিক ভাবে মানুষ ওটি নামকরণ করে ফেলবে, এজন্য অপেক্ষা করবে না। কে শেখালো মানুষকে কম্পিউটারের কথা, হার্ড ডিস্কের কথা, সফট ডিস্কের শিখেছে কে? ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগ থেকেই মানুষের হার্ড ডিস্ক দিয়ে রাখছেন। জেনেটিক ভাবে মানুষকে এটি আল্লাহ তাআলার দেওয়া। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। সুতরাং নতুন করে কোনো শিক্ষা নয়, শিক্ষা একটাই, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। অসহায়ত্বটা কিভাবে ফেরেশতারা আল্লাহ তাআলা কিছু উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বললেন যে আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা বলো এই বিষয়গুলির নাম কি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে থেকে ফেরেশতারা এই প্রশ্নের উত্তরে অবাক হয়ে গিয়েছিলেন। এটা তাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না, যেহেতু তারা জানতেন না। তারা আল্লাহ তাআলার কাছে অসহায়ত্ব প্রমাণ করেছেন, যৌক্তিকতার দিকে যাননি। বলছেন কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এগুলোর নাম তো আমাদেরকে আগে শেখান নাই, যতটুকু শিখিয়েছেন আমরা অতটুকু জানি। ইন্নাকা আল আলিমুল হাকিম, আনতাল আলিমুল হাকিম, আপনি হচ্ছেন আলিম এবং হাকিম, আপনি প্রজ্ঞাময় এবং অতিশয় জ্ঞানী। দুটোটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, সিগায় মুবালাগা, অর্থাৎ আপনি অতিশয় জ্ঞানী, অতিশয় প্রজ্ঞাময়। সুতরাং জ্ঞানের মূল উৎস হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যেই লোক আল্লাহর পরিচয় জানা ছাড়া জ্ঞানী হয়ে যায়, ওই লোক প্রকৃত জ্ঞান অর্জন করে না। কারণ আপনার জ্ঞানের মূল টার্গেটই থাকবে আল্লাহর পরিচয় লাভ করা। তাহলে ইসলামী শিক্ষার মূল ভিত্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করা, জানা। আর আপনি যত বড় হবেন তত বেশি জানবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাফাক্কুর করতে বলেছেন, তাদাব্বুর করতে বলেছেন, ফিকির করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন, জানতে বলেছেন। আপনি যখন দেখবেন মেডিকেল সায়েন্স পড়ে, আমি দেখেছি অধিকাংশ ছাত্র যারা মেডিকেলে পড়ে তারা আল্লাহওয়ালা অটো হয়ে যায়। কারণ তার মানুষের যখন অ্যানাটমিটা পড়ে তখন দেখে যে এই বিষয় কোনো সাধারণভাবে বানানো কোনোভাবেই সম্ভব নয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা একজন আছেন। আপনি যেই পরিমাণ রগ রেশা আর ভিতরে কি আছে, নাড়িভুঁড়ি আছে, এই নাড়িভুঁড়িগুলি যদি একসাথে জোড়া দেওয়া যায় তাহলে পুরো পৃথিবীকে একবার ঘেরাও দেওয়া যাবে। তা আপনার এত ছোট্ট একটা জায়গায় আল্লাহ তাআলা পুরো পৃথিবীটা ঢুকিয়ে দিয়েছেন এবং আপনাকে চলৎ শক্তি দিয়েছেন। দেখেন, এত গবেষণার পরেও, এত জানার চেষ্টা করার পরেও হায়াতটা কি জিনিস সেটা মানুষ বার করতে পারে না। হায়াতটা কি, রুটা কি, কি আসলো আর কি গেল, কি থাকার কারণে আমি চলমান, আর কি চলে গেলে আমি লাশ হয়ে যাই, এটাই তো বের করা সম্ভব হয়নি, এবং এটা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা।
এই আপনি মঙ্গল গ্রহে পাথফাইন্ডার পাঠিয়েছে আমেরিকার নাসার বিজ্ঞানীরা, সেখানে তারা দেখেছে কম্পিউটারের মনিটরে যে ওখানে যে পাথফাইন্ডারটা পাঠাইছে এটা একটা পাথরের সাথে ধাক্কা লেগে কাত হয়ে গেছে, এখন এটা চলমান নাই। নাসার বিজ্ঞানীরা তাদের ল্যাবরেটরিতে বসে এখান থেকে কম্পিউটার টিপোটাকে সোজা করে দিছে, আবার চলমান হয়ে গেছে। আপনি কি কল্পনা করতে পারেন? এই যে হাজার হাজার মাইল, হাজার কোটি মাইল দূরে, আলোকবর্ষ দূরে সেই মঙ্গল গ্রহে পাঠানো পাথফাইন্ডারটা কাত হয়ে গেছে, এটা নাসার বিজ্ঞানীরা ওই ল্যাবে বসে সোজা করে ফেলেছে। এটা সহজ কোনো বিজ্ঞান নয়, এটা পদার্থ বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগ। এই অবস্থায় থাকার পরেও আল্লাহ তাআলার ঘোষণা হলো, আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে একেবারে সামান্য থেকে সামান্যতম জ্ঞান দান করেছি। সম্মানিত ভাইরা, আজকে একটি পয়েন্টে কথা বললাম, আগামী জুমাবারে ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানীতি দ্বিতীয় তৃতীয় পয়েন্টে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে গড়ার তৌফিক দান করুক, আমিন।